হজের আনুষ্ঠানিকতা শেষে রাত থেকেই শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট। প্রথম দিনে আজ ১৩টি ফ্লাইটে দেশে ফিরছেন ৫,৪৩৪ জন হাজি। এর মধ্যে ৪১৯ যাত্রী নিয়ে দেশে ফিরেছে দেশের প্রথম ফিরতি ফ্লাইট। এই মুহূর্তে আমাদের সহকর্মী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন নাইমা বীর। নাইমের কাছ থেকে জানতে চাইব যে নাইমা বীর, আপনি তো সকাল থেকে রয়েছেন এবং এবারে হজ ব্যবস্থাপনার যাত্রীরা যখন যাচ্ছিল সেটাও মোটামুটি স্বাভাবিকভাবেই হয়েছিল বলা যায়। আর এবার ফিরতি ফ্লাইটগুলো কি স্বাভাবিকভাবেই আসতে পারবে বা কি এখন পর্যন্ত কি চিত্র দেখছেন? এখনো পর্যন্ত যেহেতু আজ ফিরতি ফ্লাইট শুরু হয়েছে এবং আজ প্রথম দিন এবং প্রথম দিনে ১৩টির মতো ফ্লাইট রয়েছে, ৪,৫০০-এরও বেশি যাত্রী আজকে প্রথম দিনে আসবে। আমাদের হজ যাত্রীদের সঙ্গে কথা হয়েছে, তারা আসলে জানাচ্ছিল সার্বিক ব্যবস্থাপনায় তারা খুশি এবং এটি প্রত্যাশাই করা যায় যে এখনো পর্যন্ত যে প্রথম দিনে দুটি ফ্লাইট এখনো পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। আমি যদি বিমানবন্দরের সামনে, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি টার্মিনাল ২-তে রয়েছি, টার্মিনাল ২-এর অ্যারাইভালে রয়েছে এবং সেখান থেকে আমরা কমপক্ষে যদি বলি আপনাকে ১০ থেকে ১৫ জন হাজির সঙ্গে কথা বলেছি। ছোটোখাটো কিছু অভিযোগ তাদের রয়েছে, খাবারের বিষয় নিয়ে তাদের অভিযোগ রয়েছে। একই রুমে একজন বা দুইজনের জায়গায় ৪ জনও রাখা হয়েছে, সেই ধরনের অভিযোগ রয়েছে। কোরবানির করার বিষয়ে টাকা পয়সারও অর্থ লেনদেনের ব্যাপারে তাদের কিছু অভিযোগ রয়েছে। এই ৩টি বিষয় ছাড়া মোটা দাগে হজ ব্যবস্থাপনার কথা যদি বলি তাহলে একটি ভালো রকম হজ ব্যবস্থাপনা হয়েছে বলেই তারা আমাদেরকে জানিয়েছে এবং তারা সবাই খুশি। এবং একই সাথে এজেন্সিগুলো, যে কয়েকটি এজেন্সির নাম এখানে এসেছে, সেই এজেন্সিগুলো থেকে তারা জানিয়েছে যে এজেন্সিগতভাবে কিছু ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায় এবং বলতে চায় যে যেন এজেন্সিগুলোকে আসলে কঠোর নজরদারির মধ্যে আনা সম্ভব হয় সেই বিষয়ে। নাইমা বীর, আপনাকে ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে জানতে পারছিলাম যে এবারে মোটামুটি হজ ব্যবস্থাপনাটা ভালোই ছিল, সেই খবরই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম।